নমস্কার, আমি চৈতালি। আর আপনারা শুনছেন আলোর গল্পের আসর। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। গল্প পাঠ কেমন লাগছে লাইক কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে আমি একটি ছোটদের গল্প পাঠ করব। কুমুদবাবুর কুকুর, দীপ মুখোপাধ্যায়। কুমুদবাবুকে আমরা বিরক্ত হতে দেখিনি কোনোদিনও, কিন্তু ইদানিং তিনি একটু খিটখিটে হয়ে গেছেন। এই যা, কাল ভোর রাত্রিরের কথা, 3টের সময় যখন পাশের বাড়ির পোদ্দারবাবুর টেলিফোন এলো, তখন তিনি ঘুম চোখে উঠে পড়লেন। ফোন কানে দিয়ে বললেন, হ্যালো, বলছি, আমি আপনার পাশের বাড়ির তপন পোদ্দার। হ্যাঁ বলুন। এই অসময়ে আবার কি ব্যাপার? আরে মশাই, আপনার কুকুরটাকে থামান, তখন থেকে চিৎকার করে চলেছে, শান্তিতে ঘুমোনো যাচ্ছে না। সঙ্গে সঙ্গে লাইন কেটে গেল। তারপর থেকে শুধু এনগেজ টোন। কোনো উত্তর দেওয়া হলো না কুমুদবাবুর। লাইন পেলেন ভোর রাতে, 3টের সময় ঘুম ভেঙে যাবার পরপরই। পোদ্দারবাবুর ঘুমের গলা শুনে বললেন, কাল আমার সুখের ঘুম ভাঙিয়েছিলেন এই সময়। দেখুন, এমন রসিকতার কোনো মানেই হয় না। এসে দেখে যেতে পারেন, আমার কোনো কুকুর নেই। কুমুদবাবুর নিজেরও ঘুম চটকে গেল। একটু পরেই মর্নিং ওয়াকে যেতে হবে। জব্দ করা গেছে পোদ্দারটাকে। যখন খুশি ফোন করে আবোল তাবোল বলার একটা লিমিট আছে। গজগজ করতে থাকেন তিনি। কুমুদবাবুর মর্নিং ওয়াকের রুট হিন্দুস্তান পার্ক থেকে বিবেকানন্দ পার্ক মায়ে রেখে লেকের দিকে যাওয়া। সেখানে কয়েকটা চক্কর দেন। ফেরার পথে পেঁয়াজ লঙ্কা দিয়ে 50 গ্রাম ছাতুর শরবত খান রোজ। কিন্তু লেক চত্বরেই আজ একটা আজব সমস্যায় পড়তে হলো তাকে। কুকুরটা ছাড়া রেখেছেন, কামড়াবে না তো? এক ভদ্রলোক বললেন। কুমুদবাবু এসব ঠাট্টায় কান দিলেন না। তার কুকুরই নেই, অথচ পেছন ফিরে তাকালেন। দুপাশ ভালোভাবে দেখে নিলেন। না, কোনো কুকুর তার সঙ্গে নেই। এমন মজা করার কোনো মানে হয়? বকুল মাস্টারও এই সময় হাঁটতে আসেন। বন্ধু লোক, কবিতা লেখেন। সম্প্রতি চৈতন্য চুটকি পদক পেয়েছেন পদ্য লিখে। রয়্যাল বেঙ্গল শারকেরও নাকি প্যানেল আছেন। রয়্যাল বেঙ্গল শারকেরও নাকি প্যানেলে আছেন। কুমুদবাবুকে দেখে বললেন, কী রে কুমুদ, কুকুর কিনলি কবে? কুমুদবাবুর বিরক্তির অ্যাক্সেস। ভেবে কুল কিনারা পাচ্ছেন না কি করবেন। রাগে মুখ লাল করে বললেন, কই মাস্টার, কুকুর দেখছো কোথায়? সকাল সকাল মস্করা হচ্ছে, এভাবে পিছনে লাগার মানে হয়? কেন রে, তোর পাশেই তো রয়েছে সাদা মতো লোমওয়ালা কুকুরটা। আর কি বাধ্য, চেন ছাড়াই কেমন সঙ্গে সঙ্গে যাচ্ছে। কি নাম রেখেছিস ওর? কুমুদবাবুর কিছু উত্তর না দিয়ে চুপ থাকাটাই উচিত বলে মনে করলেন। আজ ছাতুর শরবত খেলেন না তিনি। প্রিন্স আনোয়ার স্যার মিনিবাস সারদান অ্যাভিনিউয়ে বাঁক নিতেই হাত দেখালেন। বাসটা থামল, কিন্তু কন্ডাক্টর বলে উঠল, না না কাকু, বাসে কুকুর নিতে পারবেন না, আপনি উঠুন ঠিক আছে। এই আর কি সহ্য করতে পারছেন না কুমুদবাবু। হেঁটে হেঁটে হিন্দুস্তান পার্ক অবধি এলেন, যেমন রোজ আসেন। কিন্তু একটা না দেখা কুকুরের জন্যে তার অস্থিরতা বেড়ে গেল। সমবেত তামাশায় তিতি বিরক্ত হয়ে গেলেন তিনি। মনে হলো এটা কোনো ষড়যন্ত্র নয় তো? না, তাই বা কী করে হবে? কুল কিনারা না পেয়ে একটু দমে গেলেন যেন। কুকুরটা তিনি দেখেননি ঠিকই, কিন্তু লোকের মুখে শুনে তার চেহারা মুখস্থ হয়ে গেছে। একটা দুধ সাদা লোমওয়ালা ফিজ।
তার দৃষ্টিশক্তির প্রবলেম নয় তো? কদিন আগেই চোখ দেখিয়েছেন ঘোষ ডাক্তারের কাছে। তবে কেন তার মতিভ্রম হলো? ভাবলেন সত্যি মিথ্যেটা ঠিক করে পরীক্ষা করে দেখা দরকার, তারপর যা হোক সিদ্ধান্তে আসা যাবে। কুমুদবাবুর ফুটবল খুব প্রিয় খেলা, বিশেষ করে ইস্ট বেঙ্গলের ম্যাচ হলে তিনি মাঠে যাবেনই। ক্লাবের লাইভ মেম্বার তিনি, তা সত্ত্বেও আজ মাঠে ঢুকতে পারলেন না। অপরাধ? কুকুর নিয়ে মাঠে ঢোকা চলবে না। দোকানপাট করাও প্রায় বন্ধ হবার জোগাড় হলো। সবাই তার সঙ্গে কুকুর দেখছে, তিনি কিন্তু কিচ্ছু দেখছেন না। যত সব নচ্ছাড় হতচ্ছাড়া না দেখা কুকুরটার জন্য। ওর ওপর প্রতিশোধ নেবার ইচ্ছা তাকে পেয়ে বসল। দেখতে পেলে এতক্ষণে লাঠি পেটা করে দাঁড়াতেন। কি করা যায় ভাবতে ভাবতে সামনের হোর্ডিংয়ের দিকে চোখ গেল তার। সন্দীপ মহারাজের বিশাল ছবি, নাম করা জ্যোতিষী, তার ওপর তন্ত্রমন্ত্রেও কম যান না। টিভিতেও দেখেছেন তাকে বার কত। চেম্বার গড়িয়াহাটের কাছে, আজই তবে যাওয়া যেতে পারে। এক্ষুনি ঝামেলা মুক্ত হতে চান তিনি। দক্ষিণ কলকাতায় যখন জ্যোতিষীদের রমরমার বাজার, তখন মাদুলি থেকে মেটাল ট্যাবলেট, নানা টোটকা আছে, গ্রহরত্ন আর শিকড় বাকড়। সন্দীপ মহারাজের চেম্বারে ঢুকে তিনি রিসেপশনিস্টকে বললেন, মহারাজের সঙ্গে দেখা করতে চাই, অ্যাপয়েন্টমেন্ট আছে? কুমুদবাবু বললেন, নেই, কিন্তু আমার ভীষণ দরকার, একটা জটিল বিপদে পড়েছি। আপনার কুকুরটাকে ধরে রাখুন, কামড়াতে পারে, মেয়েটি বলল। এসব কথায় ভ্রুক্ষেপও করলেন না একটুও কুমুদবাবু। 20 মিনিট অপেক্ষা করার পর শেষ অবধি দর্শন মিলল মহারাজের। মহারাজ বললেন, তা মশাই, আপনি চাইছেন কি? সবাই আমার সঙ্গে একটা কুকুর দেখতে পাচ্ছে, আমি কিছুই দেখছি না। কুমুদবাবু বললেন, তা আমি কি করতে পারি? এটা জ্যোতিষের আওতায় পড়ে না। আপনি যদি টুকটাক করে কুকুরটাকে সরিয়ে দেন, খুবই উপকৃত হবে। আমি কুকুর বেড়াল এইসব গৃহপালিতদের দু চক্ষে দেখতে পারি না। বাড়িতে একা থাকি, রিটায়ার্ড লাইফ, বাড়িতে শুধু কম্বাইন্ড হ্যান্ড ঝরু, বলুন তো কী গেরোয় পড়েছি। আমাকে এই গভীর সমস্যা থেকে উদ্ধার করতেই হবে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেলেন কুমুদবাবু। এক্ষুনি একটা হেস্তনেস্ত চান তিনি। ঠিক আছে, বাড়ি যান, আমি যা করার করছি। কাল থেকে আর কেউ কোনো কুকুর দেখবে না। ও হ্যাঁ, একটা কথা, কুকুরটাকে কিন্তু কোনোভাবেই আকারে প্রকারে আর ফিরে পাবেন না। কর করে 200 টাকা দক্ষিণা নিলেন সন্দীপ মহারাজ। আমি কুকুরটাকে দেখিনি, আকারে প্রকারে আসছে কি করে এর ভেতর? না না, তাড়াতাড়ি বিদায় হোক সে। পরদিন কুমুদবাবু যথা সময় মর্নিং ওয়াকে গেলেন। লেকে 3 চক্কর হাঁটলেন, 50 গ্রাম ছাতুর ঘোল খেলেন। বাসে চেপে গেলেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে ইস্ট বেঙ্গল বনাম চার্চিল ব্রাদার্সের খেলা দেখতে। কেউ দেখল না কুকুরটাকে, কোনো আলোচনাই হলো না কুকুর প্রসঙ্গে। মনে হলো সব ঝামেলা চুকে বুকে গেছে। এরপর বেশ কিছুদিন কেটে গেল, কেউ তার পিছনে কুকুর দেখছে না। ফের সব কিছু যেই কে সেই। একদিন মর্নিং ওয়াক থেকে বাড়ি ফিরে কুমুদবাবুর মনে হলো তিনি কুকুরটার ওপর ভারী অন্যায় করেছেন। কুকুরটা তো আর কোনো ক্ষতি করেনি, তবে কেন এভাবে ওকে তাড়িয়ে দিলেন? একটা কষ্টবোধ তাকে আঁকড়ে ধরল। কুকুরটাকে দেখার জন্য ভীষণ উসখুস করতে লাগলেন তিনি। কি করা যায়, খুবই ফাঁকা লাগছে তার। একদিন ফের গেলেন সন্দীপ মহারাজের চেম্বারে। ফের কি হলো আপনার? আমি কুকুরটাকে ফেরত চাই। আমি আপনাকে আগেই বলেছিলাম না?
বলেছিলেন সেই আকারে প্রকারে পাবো না, তাই তো? কিন্তু চোখের দেখা তো পেতে পারি। আপনি কুকুরটা দেখলে চিনতে পারবেন? হ্যাঁ মহারাজ, লোকের মুখে শুনে শুনে কুকুরটার চেহারা আমার মুখস্থ হয়ে গেছে। ছোট্ট দুধ সাদা লোমওয়ালা সুইচটাকে না চেনার কোনো কারণই নেই। বলুন কি করতে হবে? এবার যেন আশার আলো দেখতে পেলেন কুমুদবাবু। সন্ধেবেলায় গোল পার্কের কাছে সারদান অ্যাভিনিউয়ের মুখটায় চলে যাবেন। মুখ দিয়ে চুচু করে শব্দ করবেন, করলেই দেখতে পাবেন অনেকগুলো কুকুর আপনাকে ঘিরে ধরেছে। তার ভেতর একটা কুকুর আপনার, সেই কুকুরটাকে বলেই মনে হবে। কুমুদবাবু বললেন, ঠিক চিনতে পারবো তো? পারবেন না কেন? কুকুরটার ছবি আপনার এতদিনে মুখস্থ হয়ে যাবার কথা। যাকে, বেস্ট অফ লাক। কুমুদবাবু মহারাজের কথা মতন হাজির হলেন নির্দিষ্ট জায়গায়। শব্দ করার পর দেখলেন তার সামনে অনেকগুলো কুকুর এসে গেছে। লোমওয়ালা কুকুরগুলো সাদা কুকুরটাকে দেখে মনে হলো তার। লোমওয়ালা তুলতুলে সাদা কুকুরটাকে দেখে মনে হলো, আরে এটাই তো তার সেই না দেখা সাদা কুকুরটা। কাছে ডাকলেন ওকে। লেজ নাড়তে নাড়তে সে এগিয়ে এলো। কুমুদবাবু তার গায়ে হাত বুলিয়ে দিলেন। অন্য কুকুরগুলো একে একে চলে গেল। আলো আঁধারিতে তিনি হাত বুলিয়েই চলেছেন কুকুরটার মাথায়। বকুল মাস্টার তার 5 বছরের নাতিকে নিয়ে হাওয়া খেতে বেরিয়েছেন। তার হাত ধরে থাকা নাতি বলল, দাদু, কুমুদবাবু অন্ধকারের ভিতর কি করছে? বকুল মাস্টার তার নাতিকে বললেন, জানিস এই দাদুটার কাছে কদিন আগেই একটা কুকুর দেখেছিলাম। লেকের কাছে মর্নিং ওয়াকের সময় কি ফুরফুরে লাগতো সাদা সুইচটাকে। হয়তো মারা গেছে কুকুরটা। তারপর থেকে সন্ধেবেলায় গোল পার্কের কাছে রোজ উনি এইরকমভাবে শূন্যে হাত বোলান। কুমুদবাবুই এখন থেকে সেই কুকুরকে প্রত্যেক দিন দেখতে পান, আর কেউই দেখতে পায় না। আজকের গল্প এখানেই সমাপ্ত। গল্পটা কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন আরও নিত্য নতুন গল্প শোনার জন্য। ধন্যবাদ।